নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি কচুর ডাঁটার রেসিপি এনেছি, আর এই কচুর ডাঁটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কচুর ডাঁটা গোটা গোটা আমি ধুয়ে ভালো করে জল ঝারিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ায় নুন দিয়েছি, অল্প একটু জল দেব, দিয়ে কচুর ডাঁটাগুলো এই জলের মধ্যে দেব। কচুর ডাঁটা যখন সেদ্ধ করা হয় কচুর ডাঁটা থেকে অনেকটা জল বেরোয়, তো আমি ওই জন্য অল্প করে জল দিয়েছি। তো কচুর ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেল গরম হয়ে গেছে, জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপরে দেব এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এটা খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। তো আমি এটা আঁচ বাড়িয়েই ভাজবো, তবে পেঁয়াজটা বেশি ভাজা আমি করব না, রসুনটা খুব একটা বেশি ভাজা হবে না। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেই ছোলা আমি বেশ কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাটা। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর এখানে দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব, ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়েই আমি কষিয়ে নিলাম। তো এটা আমার হয়ে গেছে। এরপরে দিয়ে দেব স্বাদ মতন নুন, দিয়ে দেবো গুঁড়ো হলুদ, দিয়ে দেবো গুঁড়ো জিরে, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে। তবে আরেকটা মশলাও দেব, সেটা সিক্রেট মশলা, ওটা এখনই বলবো না, পরে বলবো, যখন দেব তখন বলবো। আর এখানে কেটে রাখা না, যে কচুর ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডাঁটাগুলো আমি মশলার সঙ্গে অ্যাড করলাম, করে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপরে আমি কিছুটা চিনি দিয়ে দেবো। মিষ্টিটা যে যেমন খাবে সেরকম দেবে, অনেকে মিষ্টি খায় না, মিষ্টি দেবে না। আর এখানে এই যে সিক্রেট মশলা, নামানোর আগেই দিয়ে দিচ্ছে এই মশলাটা, 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম কচু শাকের উপরে, দিয়ে এরপরে আমি নামিয়ে নেব। বেশ সুন্দর হচ্ছে, এটা খেতেও না বেশ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন।